সত্যি বলতে কি, আজও আমি আপনার মায়া কাটিয়ে উঠতে পারিনি। সময় কেটে গেছে, দিন বদলেছে, চারপাশের অনেক কিছুই বদলে গেছে, শুধু বদলায়নি আমার মন। মনে হয় আমি আজও সেই জায়গাতে আটকে আছি, যেখান থেকে আপনাকে প্রথম ভালোবেসেছিলাম। সেই প্রথম অনুভব, সেই প্রথম ভালোবাসা, সব কিছু যেন এখনো ঠিক আগের মতোই জীবন্ত। হয়তো আমি আপনার কাছে কোনোদিনও বিশেষ কেউ ছিলাম না, আর ভবিষ্যতেও হব না। এই সত্যটা আমি জানি, আমি বুঝতেও চেষ্টা করি। বারবার নিজেকে বোঝাই আপনি আমার মন, আপনি হয়তো কোনোদিনও আমার হবেন না। তবুও মনটা কিছুতেই মানতে চায় না। যুক্তি দিয়ে মনকে বোঝানো যায় না। এই কথাটা আমি আপনার ভালোবাসার কাছ থেকেই শিখেছি। আজও আপনার নামটা কানে এলে, হঠাৎ আপনার মুখটা চোখের সামনে ভেসে উঠলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। অকারণে শ্বাস ভারী হয়ে আসে, চোখ দুটো নীরবে ভিজে যায়। আমি জানি ভালোবাসা মানেই পাওয়া নয়, তবুও এটাও জানি ভালোবাসা ছাড়া বাঁচাও কতটা কঠিন। হয়তো আমি আপনার কাছে কিছুই না, কিন্তু আপনি আমার কাছে সব কিছু। আমার না বলা কথা, না চাওয়া স্বপ্ন, অগোছালো অনুভব, সব কিছুর মাঝখানে শুধু আপনি। আপনাকে ভুলে থাকার, নিজেকে শক্ত করার, মনটাকে বোঝানো আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই আপনার মায়ার ভেতরে আটকে গেছি। যেন যত দূরে চলে যেতে চাই, ততই আপনার স্মৃতির কাছে ফিরে আসি। আজ রাতের ওই নিস্তব্ধতায় যখন নিজের চারপাশের দেওয়ালগুলোর দিকে তাকাই, তখন মনে হয় আমার এই ঘরটা আসলে আমার একা একটা দীর্ঘশ্বাসের সাক্ষী। বালিশটা যেন জলে ভিজে ভারী হয়ে গেছে, কিন্তু চোখের জল থামার কোনো নাম নেই। মানুষ বলে মরে গেলে সব যন্ত্রণার অবসান হয়, কিন্তু আমি তো বেঁচে থেকেই প্রতিটা মুহূর্তেই মরছি। এক একটা রাত আমার কাছে এক একটা বছরের মতো দীর্ঘ মনে হয়। ফোনের গ্যালারিতে থাকা সেই পুরনো ছবিগুলো আর মেসেজগুলো আজ বিষাক্ত তলোয়ারের মতো আমার কলিজায় আঘাত করে। তুমি তো অনায়াসে নতুন করে কারোর হাত ধরে নতুন কোনো জীবনের স্বপ্নে বিভোর হয়ে গেলে, আমার অস্তিত্বকে এক নিমিষেই অস্বীকার করলে। কিন্তু আমার এই ভেঙে যাওয়া কলিজার টুকরোগুলো কে কুড়িয়ে দেবে? আমার এই নিঃস্ব হয়ে যাওয়ার দায়ভার কে নেবে? আমি জানি তোমার কাছে আমার এই কান্নার কোনো দাম নেই, আমার এই আর্তনাদ তোমার কানে পৌঁছাবে না, কিন্তু বিধাতার কাছে আমার একটাই আর্তি, কাউকে যেন কোনোদিন আমার মতো এতটা নিঃস্ব হয়ে মরতে না হয়।